মির্জাফরের এই দুরূহ সন্দীপ তুমি বুঝলে আলেয়া? মোহনলাল আর সিনফের আক্রমণে অতিষ্ঠ হয়ে ক্লাইভ লাক্ষাবাগে সৈন্য সরিয়ে নিয়েছিল। তাই মির্জাফর ক্লাইভের অনুরোধে এই ব্যবস্থা করেছে। পলাশী যুদ্ধের শেষ সিদ্ধান্ত হয়ে গেল আলেয়া। কি সেই সিদ্ধান্ত? শোচনীয় পরাজয়। আর এই পরাজয়ের অর্থ কি জানো? বাংলার স্বাধীনতা লোপ। হঠাৎ হঠাৎ কামানের আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? যুদ্ধ আর হবে না। মির্জাফরের আদেশ। ওই যে মোহনলাল এই দিকে আসছে। জাহাপনা, সেনাপতির অন্যায় আদেশে আপনি সমর্থন করেছেন জাহাপনা। আমি কি করতে পারতাম মোহনলাল? কিন্তু রাজা আর বেশিক্ষণ আমাদের সামনে দাঁড়াতে পারত না জাহাপনা। তুমি বলো এক কথা, মির্জাফর বলে এক কথা, আমি কোন দিকে যাব? মির্জাফর সেনাপতি, তাই তার কথা বিশ্বাসযোগ্য। এই আমার তরবারি রইল জাহাপনা। ওই বিশ্বাস হামতার নেতৃত্বে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। ইচ্ছে করলেই কি যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে পারো? না, নবাব আমাকে বন্দী করতে পারেন। মোহনলাল, এত সহজে কি সকল প্রশ্নের মীমাংসা হয়? সেনাপতি আদেশ দিয়েছেন শিবিরে গিয়ে বিশ্রাম করো, আবার যখন আদেশ দিবেন তখন না হয় যুদ্ধ করো। যাও, শিবিরে যাও। আমাকে অসহায় ফেলে রেখে তোমরা কোথায় যাবে মোহনলাল? তোমরা কোথায় যাবে? বিশ্বাস হন্তার, ওই তো পরিচয়, ওই তো পরিচয়। গোলাম হোসেন, যুদ্ধ এখানেই শেষ। তবে কেন আবার ওই কামান গর্জন? তবুও বলছি গোলাম হোসেন, যুদ্ধ শেষ, আমার নবাবিও শেষ। জাহাপনা, আমি জানি কি হয়েছে। ইংরেজরা আমাদেরকে আক্রমণ করেছে, আর যুদ্ধ বিরতির আদেশ পেয়ে আমাদের সৈন্যরা বিশ্রামে রত। হঠাৎ আক্রমণে তারা চারিদিকে ছুটে পালাচ্ছে। মোহনলাল একা তাদের ফেরাতে পারছে না। হ্যাঁ জাহাপনা, সেনাপতি মির্জাফর ওই ক্লাইভের শিবিরে, তাই না? হ্যাঁ, রাজা মোহনলাল আমাকে এই সংবাদ জানাতেই পাঠিয়েছে জনাব। আমার দিব্য দৃষ্টি খুলে গেছে গোলাম হোসেন, আমার দিব্য দৃষ্টি খুলে গেছে। যাও সৈনিক, তুমি তোমার কর্তব্য পালন করেছো। যথা ইচ্ছে
জাহাপনা। গোলাম হোসেন, এখন জাহাপনা, রাজধানী অরক্ষিত রয়েছে। এখনো আত্মপ্রবঞ্চনা গোলাম হোসেন, তার যে সরল ভাষায় বলো, এখন আমাদের পালানোই উচিত। সময়ে রাজধানীতে ফিরতে পারলে দেখলে দেখলে তুমিও কথা শেষ করতে পারলে না, কেননা তুমিও জানো, তুমিও বোঝো, এত আয়োজন যেখানে ব্যর্থ হলো, সেখানে রাজধানী রক্ষার প্রয়াসও বিফলে যাবে। জাহাপনা, জাহাপনা, আবার আমরা সৈন্য সংগ্রহ করব, আবার আমরা যুদ্ধ করব। এই জন্মে না পারি, জন্ম জন্মান্তরের স্বাধীনতা, জন্ম জন্মান্তরের আঘাত দিয়ে আবার আমরা এই সোনার বাংলাকে বাংলা রূপে করে তুলব। কিন্তু মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ কি আবার জন্মগ্রহণ করবে না গোলাম হোসেন? ইঙ্গিত জানিয়েই নীরব রইলে আলেয়া। সিরাজকে তুমিও চিনেছো, তুমিও দেখেছো, নারীর ইঙ্গিতে সিরাজদৌলা নরকেও নেমে যেতে রাজি। রণক্ষেত্র পরিত্যাগ তোমারও অভিপ্রায়। জাহাপনা, সেনাপতি মীর জাফর এবার আর আমাকে ক্ষমা করবে না গোলাম হোসেন। ক্লাইভকে সঙ্গে নিয়ে এখনই এখানে এসে উপস্থিত হবে। তাই তো বলতে চাও? তাও অসম্ভব নয় জাহাপনা। অসম্ভব? অসম্ভব কিছুই নয়। সঙ্গে তাদের সৈন্য থাকবে, আর থাকবে শৃঙ্খল। জাহাপনা, কেঁদো না আলেয়া, কেঁদো না। মাত্র কদিনের পরিচয়, তাই আমার দুর্ভাগ্যে তুমি কাঁদো। জাহাপনা, অথচ অতি পরিচিত যারা, দেখো তারা কেমন দাঁত বের করে হাসে। চলো গোলাম হোসেন, রাজধানীতে যাই। হাতি হয়তো তৈরি আছে, আর না থাকলেও পথ তো তুমি চেনোই। এসো আলেয়া।